ভারতে হিন্দুরাই সংখ্যালঘু বিস্ফোরক দাবি করে বসলেন মৌলবী। শুধু এই দাবি করেননি, সঙ্গে দিলেন হিসেবও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্বেগের মাত্রাটা আরো খানিকটা বাড়িয়ে দিলেন মুসলিম ধর্মগুরু মৌলানা সাজ্জাদ নোমানি। কি বললেন তিনি, আসুন জেনে নিই। দেশের জনবিন্যাস এবং ধর্মভিত্তিক জনসংখ্যার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা সাজ্জাদ নোমানি। এমন এক সময়ে তার এই মন্তব্য সামনে এলো যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের জনবিন্যাসের পরিবর্তন নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। মৌলানা নোমানি দাবি করেছেন, দীর্ঘ প্রায় 3 দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা এবং মানুষের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা থেকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভারতে হিন্দুরা প্রকৃত অর্থে সংখ্যাগুরু নয়। তার বক্তব্য, হিন্দু সমাজের বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়কে আলাদাভাবে বিবেচনা করলে সেই প্রচলিত ধারণা আর টেকে না। একই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি ভারতে হিন্দুরা সংখ্যাগুরু নয়। হিন্দু সমাজের মধ্যে এত বৈচিত্র্য এবং এত ভিন্ন সম্প্রদায় রয়েছে যে তাদের সবাইকে একক পরিচয়ে গণনা করা যায় না। নিজেদের বক্তব্যের সমর্থনে তিনি কয়েকটি উদাহরণও তুলে ধরেন। তার দাবি, শিখ এবং বৌদ্ধ সম্প্রদায়কে অনেক সময় হিন্দু সমাজের অংশ হিসেবেই দেখানো হলেও তারা স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ের অধিকারী। একইভাবে লিঙ্গায়েত সম্প্রদায়, কিছু জোট গোষ্ঠী এবং তফসিলি জাতি এবং উপজাতির বহু মানুষ নিজেদের আলাদা সংস্কৃতির এবং ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত বলেই মনে করেন। আর এই যুক্তির ভিত্তিতেই তিনি বলেন, হিন্দু জনসংখ্যাকে একটি অভিন্ন গোষ্ঠী হিসেবেই দেখাটা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। আর সেই হিসেবে বিচার করে দেখতে গেলেই হিন্দুরা সত্যিই সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এখানেই তিনি থামেননি। তবে নোমানির বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ কি জানেন? তিনি হিন্দু সমাজকে ধর্ম নিরপেক্ষ এবং ফ্যাসিস্ট এই দুই ভাগে বিভক্ত করে মন্তব্য করেন। তার দাবি, মুসলিম সমাজ দীর্ঘদিন ধরে যাদের ধর্মনিরপেক্ষ বলে মনে করত তারাও শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। মৌলানা নোমানির এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন মহলের মতে জনসংখ্যা এবং ধর্মীয় পরিচয়ের মতো সংবেদনশীল বিষয়ে এই ধরনের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিতে পারে। উল্লেখ্য, ভারতের সর্বশেষ জনগণনা অনুযায়ী দেশের ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যান সরকারি নথিতেই নির্ধারিত হয়। আর সেই পরিসংখ্যানকে কেন্দ্র করেই জনবিন্যাস, জনসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক ভারসাম্য নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলেছে। নোমানির সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককে আরও একবার জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এই বিতর্কিত মন্তব্যের পর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী মৌলানার বিরুদ্ধে কোনো স্টেপ নেন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।